আপনাদের জন্য এই বইটা নিয়ে এসেছি, এটা বাংলা হয়ে গেছে। কিতাবটির নাম আন-নি'মাতুল কুবরা আলাল আ'লাম ফি মাউলিদি সাইয়্যিদি উলদি আদম, হযরত ইবনে হাজার হাইসামি মক্কি, মুফতি হারামাইন শরীফাইন, ইমামে মক্কা, কাবা শরীফের ইমাম ছিলেন, নামাজ পড়াতেন, ইমাম, মুফতি আজম ছিলেন সেই জামানার। তিনি এই কিতাব লিখেছেন, বাংলা হয়ে গেছে কিতাবটি। আপনারা নিজেরাও এটা ডাউনলোড করে দেখতে পারেন। আরবি তো পাবেন না পড়তে, এই জন্য আমি বাংলাটা আপনাদের কাছে নিয়ে এসেছি। আমার কাছে মূল মাতানো রয়েছে টেক্সট। এই কিতাবে পৃষ্ঠা নাম্বার 10 পৃষ্ঠার মধ্যে ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখেছেন, ক্বালা আবু বকরিন সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর বলেন, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পাকে, নবী পাকের জন্মদিনে উনার মিলাদের উপরে 1 দিরহামও খরচ করবে, সে জান্নাতে থাকবে, জান্নাতে যাবে এবং আমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ, সে জান্নাতে যাবে 1 দিরহাম। তাহলে মিলাদে খরচ করতে বলেছেন কে বলেছেন? না, হযরত আবু বকর, প্রথম খলিফা, তিনি বলেছেন মিলাদ করতে বলেছেন তো ভাই, এবং মিলাদে খরচ করতে বলছেন 1 দিরহামও যদি খরচ করে তো সে জান্নাতে প্রবেশ করবে আর আমার বন্ধু হয়ে ওখানে থাকবে। দ্বিতীয় খলিফা কি বলছেন দেখুন, ওরা বলছে খলিফাদের যুগে ছিল না, খলিফারা কি বলছেন দেখুন, ওয়াকালা উমর মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম। হযরত ওমর বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করলো, তাজিম করলো, সম্মান করলো, সে ইসলামকে পুনরুজ্জীবিত করলো। কে বলছেন? হযরত ওমর। তাহলে মিলাদুন নবীকে ইজ্জত করতে, সম্মান করতে বলেছেন কে বলেছেন? দ্বিতীয় খলিফা। দ্বিতীয় খলিফা মিলাদে মুস্তাফাকে অ্যাকসেপ্ট করেছেন, তাজিম করতে বলেছেন। তৃতীয় খলিফা কি বলেছেন দেখি, হযরত উসমান, একই কিতাবের মধ্যে, ক্বালা উসমান মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। হযরত ওসমান বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 1 দিরহাম খরচ করবে, সে যেন বদর ও হুনাইনের যুদ্ধে শরীক হয়ে গেল। এখন তার বদরের যুদ্ধ হয় আমরা পাচ্ছি না, হুনাইন পাচ্ছি না। হযরত ওসমান গনি বলছেন, যদি কেউ মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করে, মানে নিয়াজ পাক করলো, কি ফাতিহা করলো, নিয়াজ পাক এনে লোককে খাওয়ালো, তো বেশি খরচ করার ক্ষমতা নাই, 1 দিরহাম পরিমাণও যদি খরচ করে তো সে বদর এবং হুনাইনের শরীক হলে যে সওয়াব পায় ওই সওয়াব পেল। এবার দেখুন, এটা ইনারা বললেন, এবার ঘরওয়ালা কি বলছেন দেখুন, আমাদের মাওলা কি বলছেন দেখুন, মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম, যিনি আমাদের রাহবার, হাদি ও রাহবার, মালিক ও মুখতার, যিনি জান্নাত ও জাহান্নামের বন্টনকারী, যার হাতে তার চাবি, তিনি কি বলছেন দেখুন, মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম, ক্বালা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কানা সাবাবান লিকারাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব। মাওলানা আলী আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করবে, সম্মান করবে, তাজিম করবে, কারো খরচ 1 দিরহামও খরচ করার ক্ষমতা নাই, মাওলানা পাক আরো সহজ করে দিলেন। ফকির মানুষ, ফকির, গরিব,
বুঝেছেন না? যার 1 দিরহামও খরচ করার ক্ষমতা নাই, সে যদি শুধুমাত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করে, সম্মান করে, তাজিম করে, ও ওই রকম ভাবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ ঈমান মুকাম্মাল না হবে। ঈমানের সাথে ও দুনিয়া ছেড়ে যাবে এবং বিনা হিসাবে ও জান্নাতে প্রবেশ করবে, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ইনারা সবাই তো মিলাদ করতে বলেছেন ভাই। ঈমানের সাথে মৃত্যুবরণ করবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।